মাননীয় সচিব মহোদয়, সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অথবা এনজিও কিন্তু এই প্রবাসী কল্যাণ নিয়ে কাজ করছে। তাদের সাথে সরকারের সমন্বয় আসলে কিভাবে হচ্ছে? এই সমন্বয়টা আমরা তো বললাম, আমাদের মন্ত্রণালয় এবং 4টি দপ্তর আছে। এই 4টি দপ্তরের মধ্যে আমাদের মূল দপ্তরটি হলো বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। তাদের একদম তৃণমূল পর্যন্ত প্রতিষ্ঠান আছে। জেলাগুলোতে আমাদের ম্যান পাওয়ার অফিস আছে, উপজেলা পর্যায়ে আমাদের এই মুহূর্তে 104টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরা বললাম একদম রুট পর্যন্ত ছড়ানো আছে। এখন আমরা শুধু সরকার তো কোনো কাজ একা সফল করতে পারে না। বিশেষ করে কতগুলো জায়গা আছে যেখানে সবার অংশগ্রহণ দরকার, যেমন প্রবাসীদের দালাল মুক্তভাবে বিদেশে প্রেরণ, প্রতারণার হাত থেকে বাঁচানো, ভালো পেশা দক্ষতা তৈরির জন্য তাদের মোটিভেশন দেওয়া। এগুলোর জন্য আমরা সরকারি অন্যান্য সংগঠনও আছে, জেলা প্রশাসন আছে, কারিগরি শিক্ষা বোর্ড আছে, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান বলতে এনজিও, সিএসও অর্গানাইজেশনগুলো, ব্যাংক, আমরা এদের মাধ্যমে আমাদের বেশ কিছু সমঝোতা স্মারক অলরেডি আছে। এই ছাড়াও আমাদের প্রতিনিয়ত তাদের সাথে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো এবং জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে যোগাযোগ আছে। এই সবটা আমরা সরকারি বেসরকারি মিলিয়ে একটা সুসমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি।